চলে যাচ্ছিস তো, সাহায্য করি। তুমি তুমি তো ঘুমোচ্ছিলে, এখানে কি করে এলে? এতদিন এই বাড়িতে আছিস, এখনো জানিস না যে আমি রাতে ঘুমাই না? আর আজ যা হয়েছে, তারপরে ঘুম আসে কি করে বলতো? তুই নিজেই না ঘরে দাঁড়িয়ে বললি যে আমি খুব কষ্ট পেয়েছি, তা যে কষ্ট পায় সে কি নিশ্চিন্তে ঘুমাতে পারে? তুমি ঘুমোওনি? না, আমার বারবার মনে হচ্ছিল কোথাও যেন একটা গন্ডগোল আছে। আমার একটু একটু সন্দেহ হচ্ছিল, তাই ঠিক করলাম তোর উপর একটু নজর রাখি। কিন্তু আমি যে দেখলাম তুমি ঘুমোচ্ছ, ওটা কে তাহলে? তুমি ছিলে না? চল। এই দেখ, আমি এখনো ঘুমিয়ে আছি। ওটাও তুমি আর এটাও তুমি? না, এই মেয়েকে আমি ভুল চিনিনি। আজ সকালে যা দেখেছি সেটাই ভুল। এই দেখ, এটা আমি। ওমা, ওটা পাশ বালিশ ছিল? আমি তো বুঝতেই পারলাম না। বুঝতে পারিসনি তো? বললাম না তোর উপরে নজর রাখবো, ঠিক করলাম। আর সেই কারণে আমি তোর ঘরের দিকেই যাচ্ছি না। এবার স্টাডি থেকে বেরিয়ে দেখি তুই আসছিস আমার ঘরের দিকে। ভাবলাম কেন আসছে দেখি তো। তাই আমি আমার পাশ বালিশগুলোকে শুইয়ে রেখে আমি ওই দিকে লুকিয়ে পড়লাম। আর দেখলাম তুই এলি, কত কি বললি, আমার কাছে আবার ক্ষমাও চাই। তুমি সব শুনেছো? শুনেছি। এবার তুই আমাকে বলতো, তুই সকালে ওই নাটক কেন করলি? বলবি না তাই তো? জানতাম তোকে জিজ্ঞেস করলে তুই কিছু বলবি না। থাক, তোকে আমি জোর করবো না। কষ্ট পেলে তুমি না? না রে, বরং খুশি হলাম। কারণ আমি বুঝলাম, কারণ তুই যতই বলিস আমাকে শুনি আমি নালিশ করবো, আমি নালিশ করবো, আসলে তুই কারোর নামে নালিশ করতে জানিসই না। থাক, আমাকে বলতে না পারার জন্য তোকে আর কষ্ট পেতে হবে না। যা করেছিস করেছিস। দেখুন চিনি নতুন অধ্যায় 24শে সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।